হাদিসের ভিতরে আছে দুই শ্রেণীর মানুষ, তাদেরকে মরার আগে আল্লাহ জান্নাত দেখাইবে, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। কয় শ্রেণী? জোরে কর না, কয় শ্রেণী? এক শ্রেণী হলো আল্লাহর নবীরা, আর এক শ্রেণী হলো ইসলামের জন্য যারা জীবন দেয়, শহীদেরা। এই জন্য ডানে পুলিশ, বামে পুলিশ, সামনে পুলিশ, পিছনে পুলিশ, ওরা রশি নিয়ে আসে, টেনে টেনে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে। আর ওরা বলতেছে রশি বাঁধা লাগবে না, কোন দিক দিয়ে যাইবো দেখাইয়া দেও, এক দৌড়ে গিয়া হাজির হয়ে যায়। তার মানে চতুর্দিকে পুলিশেরা যা দেখতে পায়, ওই আল্লাহওয়ালা কিন্তু তা দেখে না, সে দেখে ডাইরেক্ট আল্লাহর জান্নাত। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এই যে লোকটারে হত্যা করে ফেললো, মেরে ফেললো, আল্লাহ রাগ করছে না? ভালো মানুষগুলি মেরে ফেলাইছে, আল্লাহ রাগ করছে না? আল্লাহ তাআলা রাগ করলেন। রাগ করে আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন যে আকাশ থেকে লক্ষ লক্ষ ফেরেশতা পাঠাইয়া, ওয়ামা আনজালনা আলা কওমিহি মিন বাদিহি মিন জুনদিন মিনাস সামা ওয়ামা কুননা মুনজিলিন। আকাশ থেকে লক্ষ লক্ষ ফেরেশতা পাঠাইয়া ওই জালেমদেরকে আমি ঠান্ডা করব না, একজন ফেরেশতাই যথেষ্ট। আল্লাহু আকবার। কয়জন? একজন ফেরেশতা, নাম তার জিবরাইল। এট এ টাইম অণু পরমাণু, ভালো করে খেয়াল করেন, ফেরেশতার বয়ান তো আজকে না। এট এ টাইম অণু পরমাণু, ইলেকট্রন, নিউট্রন, প্রোটন, যেটাকে মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, এত ছোট ধূলিকণার চাইতে আরো ছোট হইতে পারে। আবার এট এ টাইম ওই ফেরেশতা সাত আকাশের চাইতে আরো বড় হইতে পারে। আল্লাহু আকবার। এই জিনিসগুলি আমার কাছে আছে কেন? কারণ আল আজহার বিশ্ববিদ্যালয়ে যদিও আমি তাফসীরের ছাত্র, সবচেয়ে বেশি সময় দিয়েছি আকীদার পিছনে। এই জন্য তাফসীরে পাইছি সর্বোচ্চ 98, আর আকীদা যেটা কষ্ট করে পাস করা লাগে, পাস করতে অনেক কষ্ট হয়। গোটা ভারতীয় উপমহাদেশের ভিতরে আল্লাহ পাক তার এই নগণ্য গোলামের 100-র মধ্যে 100 দান করছে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ কইবেন না? এটা আল্লাহর শুকরিয়া। এটা কার শুকরিয়া? আল্লাহ পাকের শুকরিয়া। এই ফেরেশতার বয়ান আছে আলাদা। এইটা শুনে বলা আরম্ভ করলে, ওই যে ভোলা শহরে বলছিলাম 3 ঘন্টা 58 মিনিট হয়েছিল। কয় ঘন্টা? 3 ঘন্টা। এরপরে কয় যে আমি বললাম যে শেষ করে দিই, কয় যে না, আমি বললাম যে 1 সপ্তাহ সময় লাগবে, আরো কই থাকবো 1 সপ্তাহ। আল্লাহু আকবার। যেরকম আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, একজন ফেরেশতা পাঠাইছে, নাম তার জিবরাইল। আল্লাহ বলেন, জিবরাইল ওই গেট দিয়ে ঢুকো, যেই গেট দিয়ে কাঠুরিয়া বেচারা ঢুকছিল বাড়ি, ওই গেট দিয়ে ঢুকো। ওই গেট দিয়ে ঢুকিয়া এরপরে গেটের উপরে একটা হাত রাখো। হযরত জিবরিল আলাইহিস সালামের হাতের সংখ্যা 600। কয়শো হাত? 600 হাত। হাতটা রাখো, হাতটা রাইখা এরপরে একটা কাম করো, ছোট্ট করে একটা আওয়াজ করো, ফেরেশতার আওয়াজ। জিবরাইল বড় আওয়াজ করিও না, কারণ ফেরেশতা যদি বড় আওয়াজ করে সিংহায় ফু দেয়, 7 আকাশ 7 জমিন ভেঙ্গে চুরমার হয়ে যাবে। এই জন্য বড় আওয়াজ করো না, ছোট্ট একটা আওয়াজ করো। জিবরিল আলাইহিস সালাম হাউ করে মাত্র একটা চিল্লান দিছে। কয়টা? একবার মাত্র চিল্লান দিলেন। দেখেন সর্বশেষ আয়াত, ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদা ফাইযা হুম খামিদুন। আল্লাহু আকবার বলেন। একবার মাত্র ফেরেশতা আওয়াজ করলেন, আওয়াজ করার সঙ্গে সঙ্গে ওই এলাকার কাফের বেদিন যারা ছিল সবগুলোর কলিজা ফেটে গিয়া, কানের পর্দা ফেটে গিয়া, হার্ট অ্যাটাক করে খামিদুন, সবগুলি মরে চিৎপটাং হয়ে গেছে। সব মইরা চিৎপটাং হয়ে গেছে। ক্ষমতার মালিককে আল্লাহ। আর জোরে কোন না কে? এবার আমি চিন্তা করলাম, লোকটা তো মারা গেল, 2 কান্দে 2জন ফেরেশতা ছিল না? তো ওরে যখন মাইরা ফেলাইছে, ফেরেশতা 2জন কি মরে গেছে? না না, মরে গেছে না? আছে। এবার চিন্তা করতে লাগলাম, অনেক তাফসীর খুঁজলাম, ফেরেশতা 2জন গেল কই? ওরা কি মার খেয়ে মরে গেল নাকি কই গেল? চিন্তা করতে করতে এক হাদিসে গিয়ে পাইই গেলাম। ওই হাদিসটা আজকে বলবো না। প্রিয় ভাইরা আমার, তো ফেরেশতা 2জন কই যায়? ফেরেশতা 2জন কই গেল? মানুষ যখন আপনাদের লাগে মানুষ মারা যায় না? তো মানুষ যখন মারা যায়, ডান কাঁধে একজন ফেরেশতা সওয়াব লেগে, বাম কাঁধে ফেরেশতা কি লেগে? গুনাহ লেগে। মরার পর ফেরেশতা 2জন যায় কই? প্রিয় ভাইরা আমার এখানে কিতাব আছে। মিশর থেকে আমি কিতাব আনছিলাম,
জাহাজে করে, কক্সবাজার হইয়া জাহাজে করে প্রায় 25-30 মন কিতাব। এত কিতাব কি বিমানে আনলে এত টাকা আমার আছে? নাই, শিপে আনলাম। তো আইনা পরে কিতাব খুঁজতে খুঁজতে আরম্ভ করলাম, খুঁজতে খুঁজতে এক ছোট্ট একটা হাদিস পাই গেলাম যে মানুষ যখন মরে যায় ডান কাঁধের বাম কাঁধের ফেরেশতা কই যায়। এটা কি শোনা দরকার আছে আপনাদের? দরকার আছে? এটা দরকার নাই, আরেকদিন বলবো না ইনশাআল্লাহ, বুঝলে ফেলাবো। এই ফেরেশতা দুইজন যায় কই? পরে হাদিসের মধ্যে পাই গেলাম, দুইটা কিতাবে পাইছে হাদিসটা। এক নম্বর কিতাব শরহুস সুদুর লি আহওয়ালিল কুবুর, ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি। আরেকটা কিতাব আত-তাযকিরা লি আহওয়ালিল মাউতা ওয়া উমুরিল আখিরা, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি। যে দুইটা কিতাব এখনো বাংলা ভাষায় তরজমা, অনুবাদ, ট্রান্সলেশন এখনো হয় নাই। হাদিসের মধ্যে ওখানে উল্লেখ করা হয়েছে মানুষটা মারা মাত্র ফেরেশতা দুইজন আমলনামা এরকম মরার সঙ্গে সঙ্গে বাস করতে শুরু করে। যেই মাত্র আমলনামা বাস করতে আরম্ভ করে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, এখনো আমলনামা বাস করার সময় হয় নাই, এখনো আমলনামা বাস করার সময় হয় নাই, আমলনামা খোলা রাখো। ফেরেশতারা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, লোকটা তো মারা গেছে, সওয়াবও করতে পারে না, গুনাহও করতে পারে না, কথাও কইতে পারে না, নড়াচড়াও করতে পারে না, কেন আমলনামা খোলা রাখবো? এবার রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, ওই আমলনামাটা খোলা রেখে তার বাড়িঘর যেখানে বসবাস করত, যেই বাজার এলাকায় সে শপিং করত, বাজার ঘাট করত, তার এলাকায় চতুর্দিকে পাড়া প্রতিবেশী এলাকায় ওই আমলনামাটা নিয়ে ঘোরাফেরা করো। ওই বান্দা বান্দির সম্পর্কে মানুষেরা যত ভালো ভালো কথা বলে, ওই ভালো ভালো কথাগুলিকে সওয়াব আকারে আমলনামায় উঠাইয়া দাও। আল্লাহু আকবার বলেন। ভালো ভালো কথাগুলি সওয়াব আকারে আমলনামায় উঠাইয়া দাও। ফেরেশতারা তাই করতে আরম্ভ করে। খারাপ কথা বলা হলে গুনাহ আকারে আমলনামায় লেখা হয়। এই জন্য আল্লাহর নবীজি বলেছেন, উযকুরু মাহাসিনা মাউতাকুম, মানুষ যখন মারা যায় তার ব্যাপারে সমালোচনা করিও না, ভালো ভালো কথাগুলি আলোচনা করো। ফেরেশতারা এগুলিও সওয়াব আকারে আমলনামায় লিখে। এরপরে ফেরেশতারা এবার ডাক দিয়ে বলে, আল্লাহ, কতক্ষণ আমলনামা খোলা রাখবো? কতদিন পর্যন্ত এই তার ভালো ভালো কথা লিখবো বলো? সুবহানাল্লাহ কোন না? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার এই বান্দা বান্দিকে যতক্ষণ কবরে দেওয়া না হয় ততক্ষণ পর্যন্ত আমলনামা খোলা রাখ। আল্লাহ পাক বলেন, ডাইরেক্ট সওয়াব আমলনামায় লেখা হয়, ততক্ষণ আমলনামা খোলা রাখ। ফেরেশতারা ততক্ষণ খোলা রাখে, ততক্ষণ লিখতে থাকে। ঠিক যেই লোকটাকে ঘর থেকে বাইর করে গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজার নামাজ পড়াইয়া যখন কবরে দেওয়া হলো, এবার ফেরেশতারা আমলনামা বাস করার পর বলে যে, আল্লাহ, এই লোকটার জন্ম থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত তার ডানে একজন বামে একজন আমরা ডিউটি পালন করছি। এবার জমিনে এত বছর ছিলাম, এবার তুমি যদি একটু অনুমতি দাও তাহলে আমরা আকাশে চলে যাইতাম, কারণ জমিনে তো বহু বছর ছিলাম। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা, আকাশে তোমরা যে আসবা, আকাশে ফেরেশতা নতুন করে ঢুকাবার মতো কোনো ফাঁক নাই। আল্লাহু আকবার বলেন। আজকে হাদিস পড়লাম, আকাশে এমন কোন জায়গা নাই যে জায়গায় ফেরেশতা নাই। আল্লাহু আকবার। দেখছেন কারবার? আকাশে এমন কোন জায়গা নাই। ওই যে আল্লাহ করবোটা কি? লোকটা তো দাফন করা হয়ে গেছে। আল্লাহ কয়, দাফন করা হইলে কি হয়েছে? তার কবরের ডানে একজন বামে একজন দাঁড়ায় থাকো। আল্লাহু আকবার। তার আমার বান্দার কবরের ডান পাশে একজন মাথা বরাবর, বামে একজন দাঁড়াইয়া থাকো। ফেরেশতারা প্রশ্ন করে উল্টা, আল্লাহ কি করব? দাঁড়াইয়া বলো, আমলনামা তো বন্ধ। আল্লাহ পাক বলেন, দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার এই বান্দা বান্দির জন্য আমার কাছে দোয়া করতে থাকো, আমার কাছে ক্ষমা চাইতে থাকো, আমার কাছে দোয়া করতে থাকো। ফেরেশতারা উল্টা প্রশ্ন করে, আল্লাহ কতক্ষণ পর্যন্ত দোয়া করব? কতক্ষণ পর্যন্ত ক্ষমা চাইব? কতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকবো? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত দাঁড়াইয়া থাকো। দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার এই ইমানদার বান্দা বান্দির জন্য আমার কাছে ক্ষমা চাইতেই থাকো, আমার কাছে দোয়া করতেই থাকো। আল্লাহু আকবার বলেন। আপনাদের এই মাহফিলের আশেপাশে কবরস্থান নাই বুঝি?
কবরস্থান আছে নাকি নাই? এই তো মাহফিল কবরবাসীদের উদ্দেশ্যে, যেরকম ঠিক কিনা? এই জন্য সর্বশেষ কবরস্থানে হাদিসে শুনাইলাম, কবরস্থানে ফেরেশতার কোনো অভাব নাই। কবরস্থানে যাইবেন, বাংলাদেশে দেখলাম ফেসবুকে এক মৌলবী উল্টো পাল্টা বধু দেয়, কবরস্থানে জুতা নিয়ে ঢুকলে নাকি কোনো অসুবিধা নাই। যেরকম নাউজুবিল্লাহ, আর যেরকম নাউজুবিল্লাহ। কবরস্থানে যখন ঢুকবেন তখন কবরস্থানের এরিয়ার বাইরে জুতাগুলি রাইখা এরপরে কবরস্থানের ভিতরে ঢুকা লাগবে। কারণ জিন্দা মানুষের ঘরে ঢুকতে যে আদব, মৃত্যু মানুষের ঘরে ঢুকতেও একই আদব। আল্লাহু আকবার কোন আছেন হাদিসে, সাহাবায়ে কেরাম যখন কবরস্থানে ঢুকতেন তখন জুতা খুইলা এরপরে কবরস্থানে ঢুকতেন। হ্যাঁ, কবরস্থানের ভিতর দিয়ে যদি রাস্তা থাকে তাহলে অন্য হিসাব। জোরে কোন ঠিক কিনা? না হয় কবর জিয়ারতের জন্য ঢুকবেন, কবর জিয়ারত করবেন কেমনে নিয়মটা বলে দিই। আমার দেশে উল্টো পাল্টা নিয়ম চালু আছে। কবর জিয়ারত কেমনে করবেন? মদিনা শরীফ গেছেন কারা কারা, তারা একটু হাত তুলে দেখেন। কারা কারা গেছেন? মদিনা শরীফ যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক যখন জিয়ারত করছেন, আমরা রওজা বললে এদের গায়ে চুলকায়, এরকম আরেকটা আছে নাকি নাই? মেজাজটা বড় খারাপ লাগে। প্রিয় ভাইরা, হুজুরের রওজা মুবারক, সুবহানাল্লাহ, এই হুজুরের রওজা মুবারক যারা জিয়ারত করছেন তখন কি কাবা শরীফের দিকে ফিরে করছেন না হুজুরের দিকে ফিরে? কয় কাবার দিকে ফিরে বলে। মেজাজটা খারাপ হয় না? আপনি যখন জিয়ারত করলেন হুজুরের রওজাটা যেদিকে, ওই দিকে ফিরছেন নাকি ফিরেন নাই? কথা কোন? সালাম যখন দিছিলেন ওই দিকে ফিরেন নাই? যখন আপনি ওই দিকে ফিরছিলেন, ওইটা তো এখান থেকে এটা কোন দিক? উত্তর। জোরে কোন ঠিক কিনা? ওইটা হলো উত্তর। উত্তর দিকে আপনি ফিরছিলেন, তখন কিন্তু কাবা দক্ষিণ দিকে, কাবা ছিল আপনার পিছনে বরাবর। কারণ মদিনা থেকে আমরা নামাজ পড়ি দক্ষিণ দিকে ফিরা। কারণ মদিনা থেকে কাবা শরীফ কোন দিকে? মক্কা শরীফ কোন দিকে? দক্ষিণ দিকে। যেরকম ঠিক না? তো আপনার পিছনে ছিল কাবা, সামনে ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে আপনি জিয়ারত করলেন, হুজুরকে সালাম দিলেন, কি কাবার দিকে ফিরা না কবরের দিকে ফিরা? তো বাংলাদেশে আইসা এটা উল্টাইলেন কেন? কারণটা কি? বাংলাদেশে আইসা এটা উল্টাইলেন কেন? কেন উল্টাইলেন? যে আপনি কবর জিয়ারত করবেন কাবার দিকে ফিরে, কারণটা কি? কবর জিয়ারতের আদব হলো কাবা থাকবো পিছনে, মুর্দার থাকবো সামনে। আল্লাহু আকবার। মদিনার নিয়ম। কিসের নিয়ম? জোরে কোন কার নিয়ম? মদিনা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে নববীর ইমাম, খলিফা মারওয়ান তখন প্রেসিডেন্ট, দৌড়ে আসছে মদিনা শরীফে হুজুরের রওজা মুবারক জিয়ারত করবে। যেই দৌড়ে আসলো, হাদিসটা উল্লেখ করা হয়েছে কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইহি আশ-শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা নামক কিতাবে হাদিসটা উল্লেখ করা হয়েছে যে আয়েশা বলতেছে, ইমাম মালিক, ছোট ইমাম না বড় ইমাম? ইমাম মালিক এসে বলছে, ইমাম আমি যে মুহাম্মদুর রাসূলুল্লাহর কবর জিয়ারত করব, দেখেন আদব কারে কয়, আমি কি কাবার দিকে ফিরে করব না হুজুরের কবরের দিকে, রওজার দিকে ফিরে করব? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা, প্রশ্ন করলো, আস্তাকবিলুল কিবলাতা আম আস্তাকবিলু রাসূলুল্লাহ? সুবহানাল্লাহ। কোন দিকে ফিরে করব? এবার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিলেন, বাল ইস্তাকবিল রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। বরং তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে ফিরেই কবর জিয়ারত করো, দোয়া লাগলে হুজুরের দিকে ফিরেই দোয়া করো, ফাইন্নাহু ওয়াসিলাতুকা ইলাল্লাহ। আল্লাহু আকবার। কারণ তুমি যে আল্লাহ পাইছো, আল্লাহরে চিনছো, এটার ওসিলা হচ্ছে, মাধ্যম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবর জিয়ারতের নিয়ম মনে থাকবে কিনা? মনে থাকবে? কার কার একটু হাত তোলেন। কবর জিয়ারতের নিয়ম মনে থাকবে? কার কার একটু হাত তোলেন। প্রিয় ভাইরা, হাত নামান। এইবার যা ওয়াজ আজকে শুনলেন সূরা ইয়াসিন থেকে, নামাজ না পড়লে চলবে? নামাজ পড়তে রাজি আছেন? কারা কার একটু হাত তোলেন। রাজি আছেন? রাজি আছেন? হাত নামান। 5 ওয়াক্ত নামাজে ওই যে স্কুল কলেজ মাদ্রাসায় হাজিরা খাতা আছে না? আছে কিনা হাজিরা খাতা? এই যে ছাত্ররা আছে, অ্যাটেন্ডেন্স শীট, হাজিরা খাতা আছে, কয়জন ছাত্র আসলো, কয়জন উপস্থিত, কয়জন অনুপস্থিত। ছোট্ট একটা হাদিস শুনে নামাজের হাদিস শোনাই, এটা তাবরানী শরীফের হাদিস, যে হাদিসটা সহজ, এই সব জায়গায় সব সময় বলা হয় না। এই হাদিসটা কি শুনবেন নাকি? হাদিসটা না দোয়া করে দেব? না, বলেন বলেন। এই হাদিসটা কি? 5 ওয়াক্ত নামাজের সময় ফেরেশতারা আপনার পিছনে পিছনে হাজিরা খাতা নিয়ে ঘুরে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আযান দেওয়া শুরু হলো, হাজিরা খাতা নিয়ে ফেরেশতারা ঘুরতে আরম্ভ করে। ভালো করে খেয়াল করেন। এবার
ফজরের নামাজ যখন পড়লো সেখানে হাজিরা দেওয়া হয় টিক মার্ক, সুবহানাল্লাহ। জোহর টিক মার্ক, আসর টিক মার্ক, মাগরিব টিক মার্ক। আর যারা মসজিদে গিয়ে পড়ে তাদের জন্য ওই ফেরেশতা মসজিদের দরজায় খাড়া থাকে। আল্লাহু আকবার। দেখছেন নি কারবার? দরজায় ফেরেশতা খাড়া থাকে। খাড়াইয়া ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ যখন হয়ে গেছে, এবার এশার নামাজের পর লোকটা যখন ঘুমায় যায় তখন ওই ফেরেশতারা হাজিরা খাতাটা নিয়া, ভালো করে খেয়াল করেন, হাজিরা খাতাটা নিয়া ওই বান্দা বান্দির মাথার কাছে দাঁড়ায় থাকে। সুবহানাল্লাহর ওয়াস্তে গুনগুনে টুনে হইবে, দেখছেন? মাথার কাছে দাঁড়ায় থাকে। দাঁড়ায় কি কই জানেন? দাঁড়ায় বলে আল্লাহ, কি বলে? আল্লাহ তাআলা তোমার এই বান্দা, তোমার এই বান্দি 5 ওয়াক্ত নামাজ পড়েছে, এশার নামাজ পড়ে লোকটা ঘুমায়া গেছে। ও আল্লাহ, তোমার কাছে আমি দোয়া করি, আজকে রাত ওই বান্দা বান্দির হায়াত সম্পর্কে তো আমার জানা নাই। আছে কোন ফেরেশতার জানা? জানে কে? আল্লাহ তাআলা জানেন। হায়াত সম্পর্কে ফেরেশতারও জ্ঞান নাই। আমি কখন মারা যাব ফেরেশতাও জানে না। আল্লাহু আকবার বলেন। যিনি জানেন তিনি কে? এবার ওই ফেরেশতা বলে আল্লাহ 5 ওয়াক্ত নামাজে হাজিরা নিলাম, তোমার এই বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজে হাজির। সুবহানাল্লাহ। ও আল্লাহ, তোমার কাছে দোয়া করি এই রাতের ভিতরে ওই বান্দা যদি মারা যায়, অথবা এই বান্দিটা যদি মারা যায়, ও আল্লাহ আমার তো কোনো গুনাহ নাই, আমি মাসুম, আমি বেগুনাহ, ফেরেশতার আমল নামায় কোনো গুনাহ টুনা আছে নাকি? ও আল্লাহ, তোমার দরবারে দোয়া করি, দয়া করে মেহেরবানি করে আল্লাহ আজকে রাতের ভিতরে যদি সেই লোকটা মারা যায় তাহলে ওই তার নামাজগুলি কবুল করে বিনা হিসাবে তারে জান্নাত দিয়ে দিও। ফেরেশতার দোয়া। আর এই যদি 5 ওয়াক্ত নামাজে হাজিরা নাই, সব গায়েব, সব কি গায়েব, হাজিরা নাই, তখন ওই ফেরেশতা তাও দাঁড়ায় থাকে হাজিরা খাতা নিয়ে সারা রাত। আপনি নামাজ না পড়ে ঘুমাইছেন, এবার ফেরেশতা দাঁড়ায় আছে, দাঁড়ায় এবার বদদোয়া করে। কি করে? বদদোয়া করে, আল্লাহ, ও আল্লাহ তাআলা আজকে রাতের ভিতরে যদি মারা যায়, আমি ফেরেশতা হইয়া বদদোয়া করি, তুমি যেন তাকে জাহান্নামে দিয়ে দিও। জোরে কর নাউজুবিল্লাহ। দেখছেন নি কারবার? এই হাদিসটা শুনে কারা কারা নামাজ পড়বেন বলেন, হাত তোলেন। পর্দার আড়ালের মায়েরা, বোনেরা, আপনারাও মনে মনে তওবা করেন যে এই জীবনে আর নামাজ ছাড়বো না। রাজি আছেন? হুজুরের, আমাদের নবীজির জীবনের সর্বশেষ কথা নামাজ। শেষ কথা কি? নামাজ। মনে থাকবে কিনা? কবরের সবার আগে প্রশ্ন নামাজ, হাসরের ময়দানে সবার আগে প্রশ্ন কি? নামাজ। রাজি আছেন তো? রাজি আছেন তো? নামাজ ছাড়বে। এই যুবক কারা কারা? যুবকরা একটু হাত তুলে দেখো তোমার, যুবকের হাত তুলে দেখাও। আমি বলছি যুবকদেরকে হাত তুলতে, আপনি হাত তুলছেন, বয়স তো 85 হবে, 85 বছরের কি যুবক? তো যুবকদেরকে হাত তুলতে বললে যদি বুড়া মেয়েরা হাত তোলে, আমার তো মনে হয় আরেকখান বিয়ে করতে চায়। ব্যাপারটা কি এরকম? ব্যাপার এরকম না। যদিও আমি বললাম মজার জন্য, হাত নামান। ব্যাপারটা হইলে এই যে আজকের মাহফিলে আইসা এই ওয়াজ শুনতে শুনতে শরীরটা দেখতে বুড়ো হইলো, ইমানটা যুবক হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? কার কার ইমানটা যুবক হয়েছে? একটু হাত তুলে দেখান তো, ইমান যুবক হয়েছে কার কার? হাত নামান। এবার সবাই ডান হাতটা উঁচু করেন, কষ্ট করে ডান হাত উঁচু করেন। আচ্ছা দেখেন তো এই ডান হাতের আঙ্গুল কয়টা? ভালো করে কোন টুনি বলেন, কয়টা? এই 5টার মধ্যে বুড়া মিয়া কয়টা আর যুবক কয়টা? কোন তো? বুড়া কয়টা? যুবক 4টা। তাহলে 4টা যুবক চালাইতে কয়টা বুড়া দরকার? ভালো করে শুনে কিন্তু যুবকেরা দেখেন, এই বুড়া মেয়ে কিন্তু কুজো হয়ে গেছে। কি হয়ে গেছে? কুজো হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। কিন্তু এই বুড়া মেয়ের ছাড়া ওরা চলতে পারে না, যুবকরা চলতে পারে না। পারবে খালি গুদাগুদি করতে, এক কলম ধরতে পারবে না, লবণ ধরতে পারবে না, কাজ করতে পারবে না। পারা যাবে? কিন্তু এবার এই বুড়া মেয়ের ছেড়ে দেন তো, সব কাম অলরাউন্ডার। সুবহানাল্লাহ। আরে যেরকম সুবহানাল্লাহ। এবার কি অলরাউন্ডার হয়েছে না হয় নাই? ও যুবক ভাইয়েরা, হাতের আঙ্গুলের ভিতরে বৃদ্ধা আঙ্গুলের যেই গুরুত্ব, এটা ছাড়া গোটা হাত অচল হয়ে যায়। তোমার বাড়ি ঘরের ভিতরে তোমার বৃদ্ধা মা আর বুড়া বাবার এই আঙ্গুলের চাইতে আরো বেশি গুরুত্ব।
এই বৃদ্ধা আঙ্গুলের চাইতে বুড়া আঙ্গুলের চাইতে আরো বেশি গুরুত্ব, কারণ ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা তুনসারুনা ওয়া তুরজাকুনা বিদুআফাইকুম। আল্লাহর নবীজি বলেন, যাদেরকে তোমরা বুঝা মনে করো, দুর্বল মনে করো, বুঝা মনে করো, প্রিয় ভাইরা আমার, নবীজি বলেন ওই দুর্বলদের কারণে আমি আল্লাহ তোমাদের সম্মান বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ। তোমাদের বুড়া মা বাবার কারণে, বুড়া মা বাপ কার কার আছে? হাত তোলো যুবকরা। মা অথবা বাপ কার কার আছে? একটু হাত তোলো। ওই যুবকরা হাত তোলো না কেন? মা বাপ নাই তোমার? তা তোলো না কেন? দেখছেন কারবার মা বাপের সেবা করতো না? কারবার দেখছেন? মা বাপ কার কার আছে? দুইজন বা একজন? হাত তুলেন। মা বাপের সেবা করবেন। রাজি আছেন? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। রাজি আছেন? রাজি আছেন? মা বাবার খেদমত করবে তো করবে, আল্লাহ তার জান্নাত দিয়ে দিবে। এবার মা বাপ বুড়ো হয়ে গেছে, কামাই রোজগার করতে পারে না, এবার হাতের বুড়া আঙ্গুলের দাম যেরকম মা বাপের দাম, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ যেন আমাদেরকে আব্বা আম্মার সেবা করার তৌফিক দান করে, বলি আমি। পর্দার আড়ালে মা বোন আছে, মহিলাদের জন্য আলাদা প্যান্ডেল আছে নাকি? কোন দিকে আছে? তা আমি শুনছি পুরুষের তুলনায় আজকে পুরুষ তো হবে, একটু ঘুরে দেখাও, আজকে পুরুষ তো হবে কিরকম? এখানে কয়েক হাজার পুরুষ আছে, আছে কিনা? কোন আছে? মা বোনদের সংখ্যা আরো বেশি না কম? আরো বেশি না কম? আরো বেশি। এবার মা বোনদের জন্য একটা হাদিস, কয়টা? একটা হাদিস শোনাই দেই। কয়েকটা হাদিস তো শোনাইলাম, মা বোনদেরটা না শোনাইলে ঝামেলা আছে নাকি? নাই, ঝামেলা আছে প্রিয় ভাইরা আমার, কারণ তাদের তো পাওয়ার টাওয়ার কম না, যেরকম ঠিকই না, নাইলে কিন্তু খবর আছে। প্রিয় ভাইরা আমার, এই মা বোনদের জন্য আরেকটা হাদিস শোনাই দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত মালাহা। কয়টা কাম? চারটা কাম করবে, তাদখুলুল জান্নাতা মিন আইয়ি বাবিন শাআত। নবীজি বলেন 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, সামনে রমজান মাস আছে নাকি নাই? সামনে রমজান মাস আছে নাকি নাই? 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, তারপরে কি? তারপরে হলো পর্দা পুশিদা, এরপরে স্বামীর খেদমত, স্বামী থাকলে স্বামীর খেদমত। কয়টা হলো? এই চারটা কাজ যে সকল মায়েরা বোনেরা করবে, মহিলারা করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পরকালে হাসরের ময়দানে আল্লাহ পাক ওই মহিলাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। শুধু খুলে দিবেন না, আর বলবেন, ও আল্লাহর বান্দি, যেটা দিয়া বেহেশতে ঢুকতে চায় ওইটা দিয়া, যেটা দিয়ে তোমার মন চায় ওইটা দিয়ে তুমি বেহেশতে ঢুকে যাও। আরো যেরকম সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে মুরব্বিদের দাম বেশি না কম? বেশি না কম? মুরব্বিদের দাম বেশি, দাম বেশি, মাথায় বুদ্ধি বেশি, আর যুবকদের শরীরে শক্তি বেশি, যেরকম ঠিক না? এই জন্য আল্লাহ পাক মুরব্বি যুবক একসাথে মিলে দিয়েছে। আলহামদুলিল্লাহ। এই জন্য মিলে মিশে থাকবেন। এলাকায় হরেক রকমের মুসলমান থাকবে, ঠিক কিনা? বিভিন্ন দলের মুসলমান থাকবে। আজকের মাহফিলে কি সব এক দলের লোক নাকি? এক দলের? বিভিন্ন দলের মুসলমান আছে নাকি নাই? একটা পরিচয় আসছি মুসলমান। এই জন্য সকলে মিলেমিশে থাকবেন। এই এলাকায় কোনো মারামারি, কাটাকাটি, কিলাকিলি, গুতাগুতি যেন না হয়। রাজি আছেন? রাজি আছেন? দেখি কারা কারা রাজি আছেন, একটু হাত তুলেন তো। সর্বশেষ আল্লাহ যেন কবুল করে, বলি আমিন। আর মাহে রমজানের জন্য আমরা মুনাজাতে দোয়া করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এক্ষুনি আমরা মুনাজাত করব, দোয়া হবে। দোয়ার আগে দাঁড়ানো ভাইরা সবাই বসে যান। দাঁড়ানো ভাই যারা আছেন মেহরবানি করে বসে যান। এতক্ষণ দাঁড়ায় ছিলেন, কিছু বলি নাই।